আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমাদের ম্যানেজমেন্ট কোর্সে একজন স্টুডেন্ট ভর্তি হলো। তো চলুন স্টুডেন্টের সঙ্গে একটু কথা বলে আসি। তোমার নাম কি? অরিন্দম বর্মন। অরিন্দম বর্মন, আচ্ছা কোথা থেকে এসছো? আমি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে এসেছি। দক্ষিণ দিনাজপুর থেকে। তো অত দূর থেকে তুমি ইনস্টিটিউটের ব্যাপারে মানে খোঁজ খবর পেলে কি করে, জানলে কি করে? ফেসবুকের মাধ্যমে আমি এই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ লিংক পেয়েছিলাম, সেই লিংকের মাধ্যমে আমি যোগাযোগ করে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তার মানে তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর এসছো? হ্যাঁ, সবকিছু দেখে শুনে বুঝে শুনে আমি এসেছি। আচ্ছা, তুমি কি প্রথম দিন এখানে এসেই ভর্তি হয়ে গেলে ইনস্টিটিউটে? না, প্রথমে এসে এখানে যাচাই করেছি, সবকিছু দেখে শুনে ভালো লেগেছে, বাড়িতে গিয়ে পরামর্শ করে তারপরে আবার এসেছি। আচ্ছা আচ্ছা, তার মানে দেখে আগে দেখতে এসেছিলে, কথা বলতে এসেছিলে, তাই তো? তার মানে এখানে দেখতে আসা বা কথা বলতে আসাতে কোনো পয়সা খরচা হয়নি? কোনো পয়সা খরচা হয়নি। তুমি এখানে প্রথম দিন এসেছিলে, ফ্রি ক্লাস জয়েন করেছো? ফ্রি ক্লাস করেছি, প্রায় 2 ঘন্টা মতো ফ্রি ক্লাস করেছিলে। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট নেওয়া হয়েছে? আজকে যে তুমি এলে, আজকেও কি ফ্রি ক্লাস করেছো? আজকে ফ্রি ক্লাস করেছি। আজকেও ফ্রি ক্লাস করেছো। প্রায় 2 ঘন্টা ফ্রি ক্লাস করার পর কি মন মানসিকতা হলো ভর্তি হব নাকি? আচ্ছা আচ্ছা, আর বাড়িতে কি বললো? বাড়িতে বলেছে অবশ্যই এটা ভালো কাজ হবে, তোর যখন ভালো মনে হচ্ছে অবশ্যই ভালোই মনে হবে। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করে আমাকে পাঠিয়েছে। ওকে ওকে, তো ক্লাস প্লাস সব বুঝতে পেরেছো? সব কাজ কর্ম বা কি সিস্টেম আছে ম্যানেজমেন্টে, কি কি শেখানো হয়, ফায়ার সেফটি থেকে আরম্ভ করে ইলেকট্রিক থেকে আরম্ভ করে টাইম ম্যানেজমেন্ট, ওয়ার্ক ম্যানেজমেন্ট, টোটাল সুপারভাইজড, হ্যাঁ, কমপ্লেন হ্যান্ডেলিং, হাউ টু কমপ্লেন সলভ, সবকিছু তোমাদের শেখানো হবে। ঠিক আছে, আচ্ছা তুমি ভর্তি হওয়াতে কি কি পেয়েছো একটু বলো। আমি একটা কলম পেয়েছি, আচ্ছা ডায়েরি পেয়েছি, একটা ড্রেস পেয়েছি আর এগ্রিমেন্ট পেয়েছি। এগ্রিমেন্ট পেয়েছো, যে ক্যাম্পাসিং প্লেসমেন্ট এগ্রিমেন্ট পেয়েছো। ওকে ওকে, আচ্ছা তো তুমি এখানে অ্যাডমিশন ফিজ যেটা দিচ্ছ সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ? নিজের সজ্ঞানে স্বইচ্ছায় দিচ্ছি অ্যাডমিশন ফিজ। মানে কেউ কোনো জোর করেছে? কেউ কোনো জোর করেনি। আমরা কি বলেছিলাম যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে পারো, বা তুমি বাড়ি থেকে তো এসছো, কেনই বা আসতে ভালো না লাগবে, তাই তো? আচ্ছা, আর একটা কথা বলছি, তুমি এখানে যে অ্যাডমিশন ফিজ আছে সেটা কি একবারই দিতে হয় না ইনস্টলমেন্ট? না, একবারে দিইনি, ইনস্টলমেন্টে ক্লাস চলাকালীন আমরা ধীরে ধীরে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ইনস্টলমেন্টে তুমি দিতে পারবে। আজকে সামথিং কিছু দিয়ে ভর্তি হলে, তাই তো? ওকে, কিছু টাকা দিয়ে ভর্তি একদম। দেখো এখানে কি অ্যাডমিশন ফিসটা অনেক হাই ফাই বা অনেক কিছু বেশি? মিনিমাম ব্যালেন্সের মধ্যে একটা অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে, যেটা মানে আর্থিকই লাগবে। এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেদের কথা ইনস্টিটিউট চিন্তা করে কি করে? হ্যাঁ করে, অবশ্যই চিন্তা করে, এবং বেকার ছেলেদেরকে কাজে লাগানোর জন্য এই ইনস্টিটিউট চেষ্টা করে। আচ্ছা, তো কাজ নয়, আমরা কাজ দিই না এখান থেকে, আমরা ট্রেনিং করাই, ট্রেনিং করিয়ে বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট, ক্যাম্পাসিং প্লেসমেন্টের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে কাজ করো। আর তুমি তো অদূর থেকে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না, তার জন্য তো রুমে থাকবে। তো রুমের জন্য কি এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে? না, এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমাকে রুম দেওয়া হচ্ছে থাকার জন্য, ফ্রি রুম দেওয়া হচ্ছে। ফ্রি রুম দেওয়া হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো, পড়াশোনা করো। হ্যাঁ, আর স্যারেদের কিছু বুঝতে জানতে অসুবিধা হলে একবারের জায়গায় 4 বার 5 বার 10 বার জিজ্ঞেস করবে। ঠিক আছে, ওকে।